শুধু দর্শক, এনআরবি টেলিভিশনের পক্ষে আমি সুব্রত কুমার দাস আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ টরন্টোতে অষ্টমী পূজা চলছে, অষ্টমীর সন্ধ্যা এখন। এই মহা অষ্টমীতে আমরা আজ এসেছি বাংলাদেশ কানাডা হিন্দু মন্দিরে, যে মন্দির 16 ডোম এভিনিউতে অবস্থিত। আমরা চেষ্টা করব এই মন্দিরের সাংস্কৃতিক আয়োজন আপনাদেরকে সাধ্যমতো দেখাতে। দর্শক মণ্ডলী, আমরা এখন মন্দিরের ভেতরে রয়েছি, যেই জায়গাটায় ঠাকুর পূজা চলে সবসময়। এবং যারা আমাদের টরন্টোর অভিবাসী, টরন্টোর বাসিন্দা, অন্টারিওর বাসিন্দা, তারা জানেন যে প্রতি বছর এই দুর্গাপূজার সময় বাংলাদেশ কানাডা হিন্দু মন্দিরে হাজার হাজার দর্শনার্থী এবং ভক্তের সমাবেশ ঘটে। এবছরও তার কমতি নেই, যদিও আজকে উইকডে, আজ সোমবার, আজ মহাষ্টমীর সন্ধ্যা। তারপরেও আমরা বাইরে দেখেছি বিপুল সংখ্যক মানুষ লাইন দিয়ে আছেন। কেউ প্রসাদের জন্য লাইন দিয়ে আছেন, কেউ মন্দিরে ঢোকার জন্য দাঁড়িয়ে আছেন, এবং আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক দর্শনার্থী ভিতরে এবং বাইরে। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी विनाशाय विनाशाय नारायणी नमोस्तुते। ऐसो संवंदना पुष्प बिल्वपत्रांजलि ओम दक्षिणोक्त विनाशिनी महाघोराय जोगिनी कोटि कोटिताय विद्यमानै देव ओम दुर्गाय नमः।
শুধু দর্শক, আমরা এই বাংলাদেশ কানাডা হিন্দু মন্দিরের ভেতরে এসেছি, আপনাদেরকে ঠাকুর দেখিয়েছি, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখাবো। এই মুহূর্তে আমরা রয়েছি প্রসাদের ঘরে, যেই জায়গাটায় দুর্গাপুজোর সময় হাজার হাজার ভক্ত এবং দর্শনার্থী প্রসাদ নিয়ে থাকেন। আমি আজকে এই সুযোগে একটু আলাপ করে নিই এই মন্দিরের একজন কর্তা ব্যক্তি, গুরুত্বপূর্ণ নেতা শিবু চৌধুরীর সাথে। আচ্ছা শিবুদা, এই যে দুর্গাপূজায় এবার কত হাজার মানুষ আসবে? নমস্কার দাদা, থ্যাংক ইউ এনআরবি টিভি এবং সবাইকে শারীরিক শুভেচ্ছা। এবছর আমরা অনেক লোক অন্যান্য বছর থেকে অনেক বেশি। অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছে ষষ্ঠী দিয়ে। ষষ্ঠীতে আমাদের ইউজুয়ালি প্রায় 500-600, বাট এবার 3000 লোক। কালকে সেম 3000 এবং বিকালে 4000। এই বেলা আমরা 5000 লোকের আয়োজন করছি। সো ইটস আনবিলিভেবল। মানে আজকে অষ্টমী, এটাতে 5000 যাচ্ছে। তার মানে বলা যায় যে বিকালের জন্য দুর্গাপুজোর সময় প্রায় 20-25 হাজার দর্শনার্থীর জন্য তারা কিন্তু প্রসাদের ব্যবস্থা করে থাকে। এই যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টটা কি করে আপনারা সামলান? এটা আসলে সবাই ভালোবাসা, ইটস এ টিম ওয়ার্ক। এটা যেমন আপনারা সবাই এখানে প্রত্যেকটা লোকই কর্মী, প্রত্যেকটা লোক ভলান্টিয়ার, প্রত্যেকটাই ভক্ত। এটা মানে সার্বজনীন ব্যাপার। আমি মনে করি প্রত্যেকটা লোক এখানে দেখেন সবাই কাজ করতেছে এবং সবাই সহিষ্ণুতা আছে এবং সাপোর্টিং আছে। দ্যাটস পসিবল। এবং এটা আসলে উৎসব, এই যে পূজা না, আমরা উৎসব হিসেবে দেখি। হ্যাঁ, তো ওই হিসাবে এটা কিন্তু শিবু চৌধুরী খুব ভালো বলেছেন। এটি হচ্ছে একটা উৎসব এবং সকলের সহযোগিতা, সকলের সহমর্মিতা দিয়ে এই আয়োজন সফল হয়। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ এনআরবি টিভি, অলওয়েজ ইউ গাইস বেস্ট। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, মন্দিরে আসলে যেমনটা হয়, অনেক প্রিয় মানুষ, কাছের মানুষ, পরিচিত মুখ, তাদের আমরা সাক্ষাৎ পেয়ে গিয়েছি। আমাদের এই বাঙালি কমিউনিটির অন্যতম অগ্রগণ্য ব্যবসায়ী গৌতম পালকে। তিনি একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান। গৌতম দা, এই যে মন্দির, আপনাকে দেখলাম যে আপনি ভলেন্টিয়ারিংও করছেন। হ্যাঁ, সবসময় আমি এখানে ভলান্টিয়ারিং করি, খাবার দেওয়ার জন্য অথবা লাইন ঠিক করার জন্য। এই বছর খাবার না দিয়ে লাইন ঠিক করতেছি, আমার হাঁটা চলা বেশি হচ্ছে, এক্সারসাইজ হয়ে যাচ্ছে এবং ভলান্টিয়ারিং হচ্ছে। আর পুজো মানে আনন্দ, লোকজন অনেক আনন্দ করতেছে। এই বছর ওয়েদার খুব ভালো, ঠান্ডা পড়ে না এখনও, খুবই ভালো আর খুব আনন্দ উৎসব হচ্ছে। এই তিনও মন্দিরে অনেক ভিড় হচ্ছে, অনেক লোক হচ্ছে অনেক। এটা কিন্তু গৌতম দা খুব ভালো একটা কথা বলেছেন, যে মানে এই যে নিজে তিনি একজন বড় ব্যবসায়ী, ধনবান মানুষ, কিন্তু তারপরেও তিনি বিনয়ী হয়ে তিনি স্বেচ্ছাসেবকের কাজ করছেন, খাবার পরিবেশনে লাইন আপ করতে মানুষদেরকে সাহায্য করছে। এটা খুবই আমি আনন্দ পাই। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ এনআরবি টিভিকে, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। পৃথিবীর সকল মানুষ সুখে থাকুক, এইটাই চাই। অনেক পূজা ধন্যবাদ। মানে আনন্দ, উৎসব মানে আনন্দ, সবাই আনন্দে থাকুক, সুখে থাকুক, এটাই চাই। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আমরা এই প্রসাদের লাইনে পেয়ে গেলাম আরেক ব্যবসায়ী মানুষ চিত্ত দাসের সাথে। চিত্ত দাস আমাদের কিন্তু ঢাকা কলেজে তিনি অধ্যাপক ছিলেন এবং এই টরন্টোতে আমাদের সকল কাজের সাথে তিনি যুক্ত। চিত্তদা, এই যে আপনাকে দেখি সব মন্দিরে আসেন এবং কাজ করেন, তাদেরকে হ্যান্ডস দেন, কেমন লাগে? অনেক ধন্যবাদ দাদা। পুজোতে বিশেষ করে কমিউনিটির সাথে মিশতে আমার খুব ভালো লাগে। সো আই লাভ ওয়ার্কিং উইথ পিপল, আই লাভ ওয়ার্কিং ফর পিপল, অ্যান্ড ওয়ার্কিং ফর পিপল ইজ অলসো ওয়ার্কিং ফর মাই সেলফ। এবং শারদীয় দুর্গা পূজা হচ্ছে সার্বজনীন পূজা। সো এটাকে সবার করে নিতে হবে এবং আমি চাই আমার আনন্দটা সবার মধ্যে ভাগ করে দিতে, এবং যত ভাগ হবে আনন্দ, এমন এক জিনিস যত ভাগ হবে তত এটা বাড়বে। সো আই ডু ওয়ান্ট দ্যাট। আমি সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, এনআরবি টিভিকে অনেক ধন্যবাদ। এভাবে প্রতি বছর আমাদের পুজো পার্বণকে কভার করার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, মা দুর্গার আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। থ্যাংক ইউ। Alright, another song which is very, our short, প্রিয় গান
আরেকবার 1 2 3 খামোশিয়াঁ तेरी मेरी खामोशियाँ खामोशियाँ लिपटी हुई खामोशियाँ
বাংলাদেশ অফকোর্স ইকুয়ালিটি বাংলাদেশ আমাদের বাঙালিদের সবার গর্বের জায়গা। তো একটা আমার ভীষণ পছন্দের গান, ভীষণ ভালো লাগে, অনেকদিন পরে গাইব। সামনে রাখো যোজনা, ও সামনে রাখো যোজনাকে, সামনে রাখো যোজনাকে, শুধু দর্শক, এনআরবি টেলিভিশনের পক্ষে এতক্ষণ আমরা আপনাদেরকে বাংলাদেশ কানাডা হিন্দু মন্দিরের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পূজা সামান্য হলেও দেখানোর চেষ্টা করলাম। এখন মহা অষ্টমীর রাত 11:15 বাজে। আমরা এখন বিদায় নেব এবং আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে এখনও সহস্র মানুষের ভিড়, শত শত গাড়ি দাঁড়িয়ে আছে, পার্ক করার জায়গা নেই। এই যে প্রবাসে এই যে বিপুল উদ্দীপনা, দুর্গাপূজাকে নিয়ে এই যে আয়োজন, এই যে উৎসাহ, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে মানুষের এই যে ঐকান্তিকতা, এটি হচ্ছে বাঙালি সত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমরা আশা করি আমাদের এই যে বাঙালিত্ব, এই বাঙালিত্বকে নিয়ে আমরা দাঁড়িয়ে থাকব এবং যেই উদ্দেশ্য নিয়ে কলকাতার দুর্গাপূজাকে ইউনেস্কো তাদের হেরিটেজের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেই যে সবাইকে অন্তর্ভুক্ত করা, ইনক্লুসিভনেস, সেই অন্তর্ভুক্তি যেন আমাদের সবার ভেতরে থাকে এবং আমরা তার ভেতর দিয়ে ক্রমে ক্রমে মানবিক হয়ে উঠি, এই প্রত্যাশা রেখে অষ্টমীর সন্ধ্যা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, এনআরবি টেলিভিশনের সাথে থাকুন।